লাভ আমি কি করছি? একদূর আকল যদি কারো কাজ না করে, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না, বরং সে প্রতিবন্ধী। আমি কেন 24 ঘন্টা মোবাইল টিপতেছি, এটা যদি আমার দিলের মধ্যে কোনো বোঝাপড়া না থাকে, আমি কেন করছি, এর ফায়দা কি, তাহলে সে স্বাভাবিক না, প্রতিবন্ধী। তার ব্রেনের সমস্যা, প্রতিবন্ধী মানুষ। এই জন্য যে যারা নিয়মিত বিড়ি সিগারেট খায়, ওরা এক ধরনের প্রতিবন্ধী। কারণ উনি আল্লাহর কসম, উনি বলতে পারবে না মৃত্যুর দিন পর্যন্ত যে এর কোনো জাররা পরিমাণ কোনো ফায়দা, উপকার ওনার কাছে আছে, অথবা ডাক্তার কেউ বলছে, কেউ বলে না, তাহলে উনি তো এক ধরনের প্রতিবন্ধী। নাহলে উনি কেন খাচ্ছে বিড়ি? কোন যার কোনো ন্যূনতম কোনো উপকার পৃথিবীর কোনো গবেষক, পণ্ডিত, দার্শনিক কেউ বলে না, কারো কোনো বিবেচনা এর ন্যূনতম এক জাররা পরিমাণও কোনো ফায়দা, দুনিয়াবি ফায়দা, আখিরাতের তো নাই, দুনিয়াবি কোনো ফায়দা। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে, জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে জাহান্নামে, সেই খাবারের মধ্যে ক্ষুধাও মিটবে না, পুষ্টিও হবে না, ভিটামিন জাতীয় কিছু হবে না। আবার খাবারের ক্ষুধা যে, এটাও মিটবে না, ওই খাবার জাহান্নামীদের খাবার। এই বিড়ি সিগারেট হুবহু এই জাতীয় একটি জিনিস, যেটা ভিতরে নেওয়ার পরে খাবারের ক্ষুধাও মেটে না, পুষ্টিও হয় না, শরীরের কোনো ভিটামিন এ বি সি ডি ই জেড ই এফ একারে জেড পর্যন্ত কিচ্ছু হয় না। তাহলে আর বাকিটা তো রয়েছে এটাই, এক বিন্দু ন্যূনতম কোনো শরীরের কোনো পুষ্টিও হয় না, খাবারের ক্ষুধার চাহিদাও মেটে না। এই জন্য নিশ্চিত মনে রাখবেন, কথার প্রসঙ্গে বললাম, বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার। দ্বিতীয়ত, এটা খাবারও না। খাবার যে জিনিসকে বলে, এটা খাবারের কোনো আইটেম না। পানীয় যেটারে বলে, এটা পানীয়ের কোনো আইটেম না। এটা সেভেন আপ না, মাম পানীয় না, এমনি বোতলে পানীয় না। এটা কি? আপনি হেরিজি গান নাই বলে এটা কি? এটা কি খানা না খানা কি এরম হয়? এটা কি ফানি না ফানি কি এরম হয়? বলে না, এটা ধোঁয়া। ধোঁয়া কোনো মানুষের, আগুন কোনো মানুষের, ধোঁয়া কোনো মানুষের প্রিয় হইতে পারে না। এজন্য এই লোক এক ধরনের প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, আকল ফতার কম, বুদ্ধি শুদ্ধি কম। এই জন্য কেন খায় করতে পারে না, দেখ করবার না। হ্যাঁ হ্যাঁ, আপনি নাহলে প্রতিবাদ করেন, আপনি একটা বুদ্ধি কম, এটার একটা ফায়দা কম, কোনো উপকার নেই। আমার এই প্রসঙ্গে শেষ কথা হলো, আমার জীবনের সবচেয়ে বেশি ভয় লাগে, বা এই জন্য বলি, যারা বিড়ি সিগারেট খান, আপনাদের কাছে হাত জোর করে বলি, একটা কথা শুধু ভাববেন, যে আপনি যে মৃত্যু পর্যন্ত আজীবন এই ধোঁয়া আগুন, আপনার যে প্রিয় ছিল, পছন্দ, সকাল থেকে রাত পর্যন্ত, কবরে যাওয়ার পরে কবরের ফেরেশতা যদি বলে, চাচা আমি জানি ধোঁয়া আগুন, ধোঁয়া আপনার বড় প্রিয় ছিল, ধোঁয়া ছাড়া আপনি সকাল দুপুর বিকেল রাত কোনো বেলায় কাটাইতে পারতেন, আপনার কষ্ট হতো, অতএব যেহেতু ধোঁয়া আগুনের ধোঁয়াটাই আপনার প্রিয় ছিল মৃত্যু পর্যন্ত, অতএব চাচা আপনার এই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করেই আপনার কবরে আগুন ধরাই দিলাম। যেহেতু ধোঁয়া ছাড়া আপনার ভাল লাগবে না, এই জন্য আপনার কবরেও আগুনের ধোঁয়া দিয়ে দিলাম, জ্বলতে থাকুক, আপনি পুড়তে থাকেন আর ধোঁয়া নিতে থাকেন। জি, তখন কি হবে? হ্যাঁ, উনি খাওয়ার পরে কি হবে ওনার তখন? জন্য বাপ মনে রাখতে হবে। আমি এক কিতাবে পড়ছি, এক বুজুর্গ বলছে, শোনেন, বড় সাংঘাতিক কথা, আমি এই কথা পড়ছি, আমার দিলে লাগছে। এক আল্লাহওয়ালা বলছে, হে আল্লাহর বান্দা, দুনিয়াবি যে কোনো বিপদ মুসিবত পেরেশানিতে মাঝে মধ্যে মানুষ অস্থির হইয়া, নারী পুরুষ মানুষ ত্যক্ত বিরক্ত হইয়া, অস্থির হইয়া, দুনিয়াবি টেনশনে অনেক সময় মানুষ বলে, যা এর চাইতে যদি মরে যাইতাম ভালো হইতো, মরলে যদি কত শান্তি পাইতাম। বিশেষ করে মহিলারা, এই ক্ষেত্রে তো মহিলারা
19 থেকে 19.5 হইলে, এক সুতা নটচর কথা হইলে এই বেটি কথায় কথায় এটা বলে মহিলা, যদি মরে যেতাম তার ঘর করার চাইতে যদি মরে যেতাম এই বেটার ঘর করানোর চাইতে ভালো ছিল। হ্যাঁ, মানে বেশি বেশি মহিলারা কি কামনা করে? মৃত্যু কামনা করে। আপনি ভেবে দেখেন, পুরুষ হোক নারী হোক, এই যে আমরা, ওই বুজুর্গ বলছেন, হে আল্লাহর বান্দা, দুনিয়াবি বিপদ আপদ মুসিবত থেকে তো তুমি অস্থির হয়ে মৃত্যু কামনা করলা, তো ঠিক আছে মৃত্যু হলো, কিন্তু হে আল্লাহর বান্দা, কবরে যাওয়ার পরে যদি দেখো কবরে আযাব চলতেছে, জাহান্নামের আযাব শুরু হয়েছে তোমার কবরে, নাফরমান, এবার তুমি কি কামনা করবা? বলেন, বুঝেন না? এখান থেকে তো কি কামনা করছেন? মৃত্যু কামনা করছেন এখান থেকে। এখন কি বলবেন? এখন কি চাইবেন? বলো না ভাই, দুনিয়া থেকে তো বলছো ঠিক আছে মরে গেলে ভালো ছিল, কিন্তু মরে দেখছো যে আযাব, 30 বছরের চুরি, 30 বছরের মিথ্যা, 40 বছরের জিনা, হারাম নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, 40 বছরের সুদের টাকা, কিস্তির টাকা, এক একটা হারামের বিনিময়ে যখন জাহান্নামের আগুন চলবে, কবরের আযাব হবে, তখন নাফরমান তুমি কোথায় যাইতে চাইবা? এবার ফিরবা কথা। এখন কি করবা? দোস্ত আমার, অতএব ইনসাফ করেন। আমি এই জন্য বলছি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। কিশোর যুবক, তোমাদের গোবরী নওজোয়ান, নিজের খুব চালাক মনে করে তোমার থেকে বড় বড় মাতবর অহংকারী বেয়াদব এই পৃথিবী থেকে হারায় গেছে। এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, সারাদিনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, তোমার চাইতে নিকৃষ্ট জানোয়ার এই পৃথিবীতে আর কেউ নেই। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, চূড়ান্ত অসভ্য, হাইওয়ান, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট এক প্রাণী ওই প্রাণী যে প্রাণী মালিককে সেজদা দেয় না। অহংকারী। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলছে কারুন, কারুনকে লক্ষ্য করে আল্লাহ কোরআনের এই আয়াত বলছিলেন। কারুনকে হযরত মূসা আলাইহিস সালাম বলছে, হে কারুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাত দাও। কারুন সাথে সাথে মুখের উপরে বলছে, মূসা তোমার আল্লাহকে বলে দাও তিনি আমাকে কোনো সম্পদ দেন নাই, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি, আমার জ্ঞান, আমার বুদ্ধিমত্তা খাটিয়ে আমি এই সম্পদ অর্জন করেছি। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা কাসাসের মধ্যে। আল্লাহ তখন বলছে, কারুন বাড়াবাড়িটা বেশি করে নেই, ঠিক করবি না? তুই জানো না তোমার চাইতে শক্তিতে, সম্পদে এক চাইতে অনেক বেশি ছিল। আকসারু কুওয়াতান, অধিক শক্তিশালী, আকসারু জামআন, অধিক সম্পদের অধিকারী, এর থেকে বহু ব্যক্তি, একজন না বহু জাতি, গোটা গোষ্ঠী আমি আল্লাহ ধ্বংস করে দিই। তুই কি তা? এই নাফরমান, তুই একজন কি বেটা, কি বেটা? আমরা ইতিহাসের কিতাবে পড়ছিলাম, পূর্ববর্তী বাদশাহ যারা নবাব বাদশাহ ছিলেন, আগের নিয়ম ছিল এক বাদশার বংশধর ষড়যন্ত্র করে, কৌশল করে ওই বাদশাকে হত্যা করত, আর ওর কর্তৃত লাশের সামনে সে নিজে মুকুট পরত, রাজ মুকুট। যখন সে রাজ মুকুট পরত তখন আগের বাদশার লাশ সামনে, কাটা লাশ। ইতিহাসের শিক্ষা লিখছে যে হায়, এই শাসক একটাবার যদি ভাবতো সেও তো আমার মতো শাসকই, যার কাটা লাশ পড়ে আছে।
সেও তো রাজমুকুটের অধিকারী ছিল, যে ওই রাজমুকুটই আজ আমি আবার পড়ছি, এর পরবর্তী কোপ যে আমার গর্দানে পড়বে এটা তো নিশ্চিত। এজন্য পৃথিবীর যেই কোনো নাফরমান জালেম সীমালঙ্ঘনকারী তার তো এটা বোঝা উচিত যে আল্লাহ একবার দুইবার না, সেই নূহ আলাইহিস সালামের জামানার থেকে এই পৃথিবীতে হাজারবার লক্ষবার জালেমের পরিণতি কি হয়, নাফরমানের পরিণতি কি হয়, বেঈমানের পরিণতি কি হয়, এই উদাহরণ এই দৃষ্টান্ত তো আল্লাহ একবার দুইবার না শত শতবার হাজার হাজার বারও দেখাইয়া আল্লাহ তাআলা দেখাইছেন। এরপরও কি নাফরমান তুমি বুঝলে না? আল্লাহ তাআলা সেই নূহ নবীর জাতি থেকে অবাধ্য জাতিদের ঘটনা, অবাধ্য ব্যক্তিদের ঘটনা, সীমালঙ্ঘনকারী নাফরমানদের ঘটনা এই কোরআনে উল্লেখ করে নাই? কথা বলেন না কেন? উল্লেখ করে নাই কোরআনে? পাতায় পাতায় আছে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ বলেন অবাধ্য জাতি লূত আলাইহিস সালামের কওমকে আমি সাতবক জমিনের মাটি উপরে উঠাইয়া ডাইরেক্ট উল্টাইয়া একটা আসার দিয়ে ফেরেশতাকে বলছি সাতবক জমিনের মাটি সহ ওই জাতিকে উল্টাইয়া দিছি, আর উল্টানো অবস্থায় পাথরের বৃষ্টি বর্ষণ করে ওইটাকে আমি নদী বানায় ফেলছি, সাগর বানায় ফেলছি। এটারই বলা হয় জর্ডানের ডেড সি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর। সেই লূত আলাইহিস সালাম আজ থেকে হাজার হাজার বছর আগে যেই জায়গাটা আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে সাগর পানি বানায় ফেলছে, ওই জাতিকে ধ্বংস করে আজকের এই দিন পর্যন্ত ওই সাগরের পাড়ে ভিতরে কোন উদ্ভিদ, কোন গাছ, কোন তরু লতা বাঁচে না, ঠিক না? এই জন্য এটার মৃত সাগর বলে, যেখানে সব মরে যায়, কিছুই টিকে না এখানে। দোস্ত, এই জন্য ভাই রাত গভীরে বললাম, অনুরোধ করছি, কষ্ট করেই বসছেন, আরো একটু বসেন। আমি মাওলানারে বলতেছিলাম যে রাত হয়েছে, কোনো রাত হয়েছে না, এমন রাত যদি আরো 2 ঘন্টা আল্লাহর জন্য যায় কোনো সমস্যা নেই। মালিকের কথা শুনতে যদি আরো 1 ঘন্টা যায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরেকবার হয়তো এমন রাত আর মিলবে না, ঘুম মিলবে, ভাত তরকারি মিলবে, ভাত তরকারি মিলেই যাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরকে আমি উমরার সফরে, হজ্জের সফরে আল্লাহর ঘরে, হুজুরে আমারে বলছিলেন একদিন যে মাওলানা 3 তালা দিয়ে তাওয়াফ করবেন আল্লাহর ঘরের তাওয়াফ। মানে বর্তমানে নিয়ম হলো একবারে 6 তালা পর্যন্ত, 7 তালা পর্যন্ত দূরে দূরে এগুলো ঘুরায় ঘুরায় দিছে কাবা ঘরের চারদিকে তাওয়াফের জন্য, মানুষ বেশি যে সহজের জন্য। কিন্তু বিষয়টা হলো নিচে যখন আল্লাহর ঘরে চারদিকে তাওয়াফ করতে সময় লাগে 20 থেকে 22 মিনিট, আর ওই উপরে 3 তালায় ঘুরে ঘুরে তাওয়াফ করতে, এটা তো দূরে, তখন প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লাগে, 1 ঘন্টা সময় লাগে গড়ে এক তাওয়াফ শেষ করতে, মানে 7 চক্কর। তো আমার একদিন হুজুরে বলল, তা আমি নিচে তো তাওয়াফ আগে করতাম, তো ওইখানেও একদিন করছি, করে দেখছি যে 1 ঘন্টা সময় লাগছে। তো আবার 2-3 দিন পরে হুজুর আমারে বলতেছে, মাওলানা তাওয়াফ করছেন আজকে? জি। কখন আন্দিয়া? বলল নিচে। আপনারা না বললাম 3 তালায় তাওয়াফ করতেন, আস্তে আস্তে তাওয়াফ করতেন। আমি বলছি হুজুর ওই 3 তালায় তাওয়াফের সময় বেশি লাগে, নিচে কম লাগে টাইম। এই কথাটা শুধু বলছি। হযরত বলছেন, মাওলানা সময় কি আপনার আব্বার? আল্লাহর ঘরের সময়, সময় আপনার বাপের? আমি বলছি না, সময় আল্লাহ। তখন হযরত বলছেন, তো তাহলে যার দেওয়া সময় তার জন্য একটু বেশি ব্যয় হইলে আপত্তি কিসের? কথা বুঝলেন? তাহলে আপনি 4 রাকাত নামাজ পড়তে এরকম তাড়াহুড়া করেন কেন? সময় নাই, সময় আপনার বাপের। সময় নাই মানে আপনি জুমার নামাজ পড়তে তো তাড়াহুড়া করেন কেন? 1:40-এর ভিতরে মসজিদ থেকে বাইর হইতে হবে, এটা আপনারা কে বলছে? হ্যাঁ, 1:50-এর ভিতরে আপনারে মসজিদ থেকে বের হয়ে যাইতে হবে, এটা কে বলছে আপনারা? 4 রাকাত সুন্নত যদি ফরজের পরে জুমার দিন এটার কোনো দরকারই না থাকে, তাহলে আহম্মক মুসলমান ইমাম সাহেব কেন পড়ে?
বেওকুফ নাকি? সামনের কাতারের মুসল্লিগুলো 4 রাকাত সুন্নত কেন পড়ে? ওরা বোকা আর আপনি সালাম। আপনি ভাত খাওয়াই না, যাইয়া ভাতের থালা লইয়া বইবেন আপনি সালাম। আর এরা বেকুব, এই জন্য এরা 4 রাকাত পড়ে নাকি? বলেন না কেন? জুমার নামাজ শুধু 2 রাকাত, কথা বলে না? জুমার নামাজ শুধু 2 রাকাত, তো ফরজে না 2 রাকাত? আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। পানির মধ্যে মাছ যেমন আরামে, মসজিদের মধ্যে মুমিন তেমন আরামে। আল্লাহর নবী বলেন, আল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরে ফিল কাফাস। খাঁচার মধ্যে পাখি যেমন, মসজিদের মধ্যে মুনাফিক তেমন। আরে ঠিক কি? এটা হাদিসের অর্থই এটা। আপনি ঠিক কিটা? আপনি ঠিকের লেগে বসে রয়েছেন, এটাই তো হাদিসের অর্থ। আপনি ঠিক না করলে তো এটাই ঠিক, এটাই তো অর্থ। মানে মসজিদের মধ্যে খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, আল্লাহ নবী বলেছে মুমিন নয়, বরং সে মুনাফিক যে মসজিদে ছটফট করে। এজন্য দোস্ত, আমি অনুরোধ করছি, এক বয়ান দিয়া, এক ওয়াজ দিয়া পুরা 23 বছরের ইসলাম শেষ করা সম্ভব না, কোরআন শেষ করা সম্ভব না। কিন্তু এই অনুভূতি বলতে চাই। প্রথম কথা এটা, আজকে রাত হয়েছে, কিন্তু সব সময় মনে রাখবেন আল্লাহর কথা। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, শতভাগ মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের বয়স্কদেরকে বলুন, বয়স্ক চাচা যারা আছে, আপনাদের একটা বদভ্যাস হলো মসজিদে জুম্মার বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনেন। অনেক লোক আপনাদের অনেকের বদভ্যাসে এই ঘাড় নিচের দিকে ফালাইয়া বসে বসে জিমা, এরকম বড়শি দিয়া মাছ ধরে। বড়শি দিয়ে কি ধরে? মাছ ধরে। এই মস্কারি করে। আর অর্থাৎ অর্থ হলো, হুজুর কি কর না কর, এটি কি আর আমার বিষয় নেই। আমার বিষয় হলো বন, বিড়ি, চা, আপেল, মালটা, দুধা ভাত খাইয়া কোন রকম চিত্রিয় হইয়া খাও, আর কি আর এই জন্য এটা মনে রাখবে। ওলামায়ে কেরামের নিজ নিজ মহল্লার আলেম, মসজিদের ইমাম, সকলের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন আজকে নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। দিল থেকে শুনবেন, দিল থেকে মহব্বত করে চোখের দিকে তাকায় শুনবেন ইনশাআল্লাহ।